أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আচ্ছা, আজকের আপনাদের সবক হবে সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। বুঝে এসছে? সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। আজকে তানবিন ও নুন সাকিন এই বিষয়ে আপনাদেরকে পড়া হবে। প্রথমে জানবো তানবিন কাকে বলে ও নুন সাকিন কাকে বলে। তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। বুঝে এসছে? দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। চিনে নেন কাকে দু জাবার বলা হয় আর কাকে দু জের বলা হয় আর কাকে দু পেশ বলা হয়। এই যে দেখছেন অক্ষরের উপরে দুটো জাবার, একে বলা হয় দু জাবার। একে বলা হয় দু জের। দুটো জাবার এসছে মানে কি? দু জের। দু পেশ, দুটো পেশ মানে দু পেশ। তাহলে তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। দু জাবার দু জের আর দু পেশকে বলা হয় তানবিন। বুঝে এসছে? তাহলে আমাদের এসকে হাজি এসকে জাহাঙ্গীর আলী ভাই বলেন তো তানবিন কাকে বলে? তানবিন। তানবিন কাকে বলে? দু তানবিন দু জবর দু পেশ দু পেশকে তানবিন বলা হয়। মাশাল্লাহ। চলেন ভাই মিউট করে নেন। তাহলে আমরা কি শিখলাম? যে তানবিন কাকে বলে, তানবিন আর নুন সাকিন পড়া হচ্ছে, তার মধ্যে তানবিন শিখে গেলাম। হাজি এসকে জাহাঙ্গীর ভাই মিউট করে নেন ভাই। হুজুর আমার প্রচুর তাহলে তানবিন কাকে শিখলাম? যে দু জাবার দু জের আর দু পেশকে বলা হয় তানবিন। বুঝে এসছে? তাহলে নুন সাকিন এবার আসছে। আমাদের তানবিন ও নুন সাকিনে পড়া হচ্ছে, তার মধ্যে আমরা তানবিন তানবিন শিখে গেলাম। দু জাবার দু পের দু জের দু পেশকে তানবিন। নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। এই যে এই নুন লিখলাম আমরা, এটাকে বলা হয় নুন লিখলাম। এর উপর যদি সাকিন দিয়ে দিই এটাকে বলা হয় নুন সাকিন। তাহলে কি বলবো? নুনের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। মালিকুল হক ভাই বলেন তো নুন সাকিন কাকে বলে? নুনের উপরে যাব সাকিন থাকলে, নুনের উপরে সাকিন থাকলে। যাবত না, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। হ্যাঁ, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তাহলে আমাদের ক্লিয়ার তানমিন কাকে বলে ও নুন সাকিন কাকে বলে। আচ্ছা চলো আমি একবার বলে দিচ্ছি, দেখেন। দু জি জি। জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। আজকের আপনাদের এইটাই পড়া হবে। প্রথমে আমরা পড়বো তানবিনের পড়া। চলেন। তানবিনের দেখেন তিনটে দিয়েছে মেসাল। প্রথমে দিয়েছে জাবারের মেসাল, তারপর দিয়েছে জেরের মেসাল, তারপর দিয়েছে দু পেশের মিসাল। তাহলে হামজা দু জাবার আন, হামজা দু জের ইন, হামজা দু পেশ উন। উচ্চারণ বুঝতে পারছেন? জাবারের উচ্চারণ হামজা দু জাবার আন, দু জেরের উচ্চারণ হামজা দু জের ইন, দু পেশের উচ্চারণ হামজা দু পেশ উন। বুঝে এসছে? চলেন। এখানে দেখেন কিন্তু আমাদের শুধু জাবার দেয়া রয়েছে, দো জাবার দেয়া রয়েছে। দো পেশ আর দো জের কিন্তু নেই, কিন্তু আমাদের লাগিয়ে নিয়ে পড়তে হবে। বুঝে এসছে? আচ্ছা, আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই দেখেন প্রত্যেকটি অক্ষরের সঙ্গে দেখেন আলিফ যুক্ত করা হয়েছে, তাই নয়? এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলিফকে যোগ করা হয়েছে। আমরা শুধুমাত্র এগুলো এই আলিফকে ধরবো যখন লিখবো। যখন লিখবো তখন আমরা আমরা এই আলিফকে যুক্ত করব। পড়ার সময় কিন্তু এই আলিফকে উচ্চারণ করব না। বুঝে এসছে? কেমন? বা দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, জিম দুজাবার জান। বুঝে এসছে? এই যে আমরা এমন পড়বো না, বা আলিফি দুজাবার বান। বুঝে এসছে? এমন ভাবে পড়বো না, কারণ এটা তানবিনের পড়া।
আমরা যদি বা সঙ্গে আলিফকে যোগ করি তাহলে আমাদের কিন্তু এক আলিফ পরিমাণ টান হয়ে যাবে। কেমন? বা আলিফ দু জাবার বান, এমন হয়ে যাবে। তাই আমরা আলিফকে যখন লিখবো তখন যোগ করব, কিন্তু পড়ার সময় যোগ করব না। বা দু জাবার বান, তা দু জাবার তান, জিম দু জাবার জান, বুঝে এসছে? তারপর দেখেন জের, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন। এবার পেশ, জা দুপেশ জুন, সিন দুপেশ সুন, শিন দুপেশ শুন, সদ দুপেশ সুন, জদ দুপেশ জুন, ত দুপেশ তুন। এমন ভাবে আমরা পড়বো। চলেন, আমাদের প্রথম পড়বেন আহ আক্কাস আলী ভাই। আক্কাস আলী ভাই, আপনি আনমিউট করেন। আচ্ছা, পড়েন ভাই। দু দু জাবার লাগিয়ে পড়েন। হামজা দু জবর আন, হুম। বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, জিম দু জবর জান, হা দু জবর হান, এটা হা নয়, হ এটা হা। হা হালকা আওয়াজ, হা দু জাবারে হান। হা দু জবর হান, তারপর আচ্ছা, জিম দু জবর এই যে জান, খ থেকে, এই খ হ্যাঁ, থেকে আপনি দু জেল লাগিয়ে পড়েন। হ দু জবর, দু জের, হ খ দু জের, দু জের, হ্যাঁ, হ দু জের খিন, দাল দু জের দিন, জাল দু জের দিন, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে র থেকে আপনি দু পেশ লাগিয়ে পড়েন। র দু পেশ রুন, জ জ দু পেশ জুন, যা যা দু পেশ। হ্যাঁ, যা দু পেশ জুন, তারপরে তিন দু পেশ সুন, বাহ, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন আমাদের আব্দুল মাইদুল মল্লিক ভাই, পড়েন। আব্দুল মাইদুল মল্লিক ভাই, পড়েন। সিন দু জবর সন, صاد দু জবর সন, ضاد দু জবর দন, ত দু জবর তন, ব্যাস, তারপরে জ এই যে জ থেকে দু জেল লাগিয়ে পড়েন। জ দুজের জিন, আইন দুজের ইন, গইন দুজের গিন, তারপরে ফা ক থেকে ফা দুজের ফা পড়েন পড়েন। দুপেশ, ফা হ্যাঁ, দুপেশ ফি, ফা দু পেশ, কব দুপেশ, ফা দুপেশ ফি, ফা দু পেশ ফুন, ফা দুপেশ ফুন, কব দুপেশ কুন, কাব দুপেশ কিং, কুন। কাব দুপেশ কিং কুন, কাব দুপেশ কুন, লাম দুপেশ লুন। বাহ, মাশাল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। হাজি এসকে জাহাঙ্গীর আলী ভাই, আসেন, পড়েন ভাই। মিম দু জবর মান, নুন দু জবর নান, ওয়াও দু জবর অন, হা দু জবর হান, হামজা দু জবর ওয়ান, ইয়া দু জবর ইয়ান। মাশাল্লাহ, পেশ দিয়ে পড়েন তো। মিম দু জবর মুন, পেশ দু পেশ, দু পেশ। মিম মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ অন, ইয়া দু পেশ ইন। মাশাল্লাহ, ইয়া দু পেশ ইউন। ইউন। হুম, মাশাল্লাহ, চলেন ভাই, ইয়া দু মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছে। আচ্ছা, এম জি আলমগীর ভাই, আসেন তো।
বলেন। চলেন এটাকে আপনি দু জেল লাগিয়ে পড়েন। সিন দু জবর সান। হ্যাঁ, দু জাবার লাগিয়ে পড়েন, সদ পড়েন। শিন সিন দু দু জবর জাবার, সান। হুম। সান সদ দু জবর সান। সদ দু জাবার সন, সদ দু জবর সান, জদ দু জবর জন, হুম। তৈ দু জবর তন, তো এ জই নয়, দু তো জবর জান। তো দু হ্যাঁ, জাবার তন, তন, দু জবর তন। তন। হ্যাঁ, জদ দু জবর, তো হ্যাঁ, দু জাবার, ভাই আস্তে আস্তে পড়েন, অত তাড়াহুড়ো করে কেন পড়ছেন? তো দু জাবার তন, তন। হুম। পড়েন, তো হা দু দু জবর জাবার তন, থন। বানান করেন, পড়েন। হ্যাঁ, তদ দু জবর তন। তারপরে এখান থেকে জ থেকে আপনি দু জেল লাগিয়ে পড়েন। জ দু জের জিন, পড়েন। জদ দু জের জিন, আইন দু জের ইন, গাইন দু জের গিন, গাইন নয় ভাই, হাত দু জের, গইন। হ্যাঁ, গইন দু জের গিন, আচ্ছা, তারপরে হাত দু জের, হাত দু জের ফিন, আচ্ছা, কফ কফ থেকে দু আপনি জের, দু পেশ লাগিয়ে পড়েন, দু পেশ। কফ দু কফ দু পেশ, পেশ, কফ দু পেশ কুন, হুম। কফ দু পেশ কুন, লাম দু পেশ নুন। কাফ রয়েছে, কফের পরে কাফ। হ্যাঁ, কাপ দু পেশ কুন, লাম দু পেশ লুন। ভাই আপনি তাড়াহুড়ো করে পড়ছেন বড্ড, একটু আস্তে আস্তে পড়বেন ভাই। অত তাড়াতাড়ি পড়ার কি দরকার, আপনি আস্তে আস্তে পড়েন না। এখানে দেখেন এই যে লাম তিনালে অক্ষরগুলো কিন্তু টান হচ্ছে না। সবাইকে বলছি অক্ষরগুলো টান দিয়ে পড়েন। লাম দুজাবারের লান, কাফ দুজাবারের কান, কফ দুজাবার কন। এমন ভাবে প্রত্যেকটি যেটা তিন আলিফ পরিমাণ তাকে তিন আলিফ পরিমাণ টান দেবেন, আর যেটা এক আলিফ পরিমাণ টান তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। চলেন ভাই, মিউট করেন। তাহলে আমাদের তানমিনের পড়া আমরা বুঝতে পারলাম যে তানমিনের পড়া কেমন। চলেন তারপরে আসছে আমাদের নুন সাকিনের পড়া। নুন সাকিন কাকে বলে? নুন সাকিন কাকে বলে? সাদ্দাম হোসেন ভাই, আপনি দাগ কাটছেন কেন ভাই? সাদ্দাম হোসেন ভাই, একটু খেয়াল করেন। আচ্ছা, মাল পড়ে গিয়েছিল ওই জন্য হ্যাং করছে। আচ্ছা, দেখেন তাহলে, তাহলে নুন সাকিন কাকে বলে? নুনের উপরে যদি সাকিন থাকে তাকে বলা হয় নুন সাকিন। তো বলছে নুনের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পড়া কেমন? নুন সাকিন এবং তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন দেখেন, আমরা এখানে যে তানবিনের পড়া পড়েছি, হামজা দুজাবার আন, বা দুজাবার বান, হামজা দুজের ইন, বা দুজের বিন, হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, আমরা যেমন পড়েছি। তো এখানেও কিন্তু তানবিনে নুন সাকিনের পড়াও কিন্তু ওই রকম ভাবে। দেখেন আপনারা আরো ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন ভাই। এটা একটু খেয়াল করেন, ইম্পর্টেন্ট কথা। দেখেন ভাই, এই দেখেন এটা হচ্ছে কি তানবিন, তাই নয়? তা দুজাবার তান, তানবিন। আর এটা দেখেন নুন সাকিন, তা নুন জাবার তান। উচ্চারণ একই হচ্ছে না ভাই? তা দুজাবার তান, তা নুন জাবার তান। উচ্চারণ একই হচ্ছে কিন্তু দেখতে আলাদা, তাই নয়? আমাদের কিন্তু দুটো তানবিন আর নুন সাকিন কিন্তু দেখতে আলাদা, কিন্তু উচ্চারণ একই। উচ্চারণ কিন্তু একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তাই আমরা তা দুজাবার তান, তা নুন জাবার তান। তাহলে ইজরা কেমন ভাবে করবেন? প্রত্যেকে মন দিয়ে শোনেন। তা দুজাবার তান, তার উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। বুঝে এসছে? তার উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দু জের আসলে তার নিচেই দু জের এসেছে, তানবিন, তার নিচেই দু জের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দু পেশ আসলে তানবিনের ওপরে দো পেশ এসছে, দো পেশ, তানবিনের উপরে দো পেশ, সরি, তার উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। চলেন তাহলে ইজরা হয়ে গেল তানবিনের ইজরা। নুন সাকিনের ইজরা কেমন হবে? তা নুন জাবার তান, তার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আবারও বলছি, নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তা নুন জাবার তান। বুঝে এসছে? চলেন প্রথমে পড়বেন আমাদের জাহাঙ্গীর আলম ভাই, আসেন।
তা দুই জবর তান, হুম তা নুন জবর তান, হুম তা দুই জের তিন, তা নুন জের তিন, নুন গণ্য তা করছেন না দুই কেন ভাই? পেস্তুন, তা নুন নুন বলে কেন গণ্য করছেন? তা নুন, নুন জের তিন পড়েন। তা নুন জের তিন, হুম, তা দুই পেস্তুন, তা নুন পেস্তুন, আচ্ছা চলেন এই দুটোকে ইজা করেন তো। তার উপরে দু পেশ আস তার উপরে দু পেশ আসছে, তানমিন ও তার নুন উপরে দুপেশ সাকিনের তানবিন এসেছে। আওয়াজ একই রকম। তার উপরে জাহাঙ্গীর আলম ভাই আপনার সাউন্ড আসছে না ভাই। তার উপরে দু পেশ তানমিন এসছে, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ তারপরে? শুনতে পাচ্ছেন? জি এবার শুনতে পাচ্ছি, বলেন ভাই। হ্যালো। তারপরে নুনের উপরে পেজ এসছে, হুম তার তার উপরে পেজ এসছে, হুম পেজটি হলো হারাকাত। হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনওয়ালা অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান মাশাআল্লাহ দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন ভাই মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন ভাই। আচ্ছা তারপরে আসেন আমাদের লাতিফুর রহমান ভাই আসেন। জি পড়েন ভাই। হুজুর, এটা আলেপটা ই ই করতে হবে হুজুর। আলিফ কি বাদ চলে যাবে ভাই? শুধুমাত্র যখন আমরা লিখবো, লেখা জি মাত্র হুজুর। তখন আলিফ থাকবে, কিন্তু পড়ার সময় আমরা আলেপটা, আলিফকে ধরবো না। ওকে জি হুজুর। সা দু জবর সান, হুম সা সা নুন জের হুম সান, সা নুন জাবার। সা নুন জবর সান, তারপরে সা নু- সা 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 নয় ভাই, সা নয়, সা। সা দু জের সিন, সা নুন জের সিন, তারপরে সা নুন জের সিন, সা দু পেশ শুন, সা নুন পেশ শুন। মাশাআল্লাহ। যেমন কে সা যেমন একালিফ পরিমাণ টান, একালিফ পরিমাণ টান দিচ্ছেন, ওই রকম নুনকেও টান দেবেন। সা নুন পেশ সুন। সা নুন পেশ শুন। আচ্ছা চলেন তো এই দুটোকে ইজা করেন। সার সার নিচে দুই দুই জের আছে, একে নুন দুই জের নুন তানবিন নুন এসছে। সা- দুই জের তানবিন এসে, তাই তানবিন ও নুন তান সাকিনের। তান তানবিন ও নুন সাকিন উচ্চারণ একই হয়। মাশাআল্লাহ তারপরে ইজরা করেন। সা নুন জের আহ, সিন। তার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা তারপরে আসবেন আমাদের, আচ্ছা, আব্দুর রহমান শেখ। পড়েন ভাই। জিম দু জাবার জান, হুম জিম নুন জাবার জান, হুম জিম দু জের জিন, হুম জিম নুন জাবার জিন, জাবার রয়েছে। জি জের, হুম দেখে পড়েন। জিম নুন জের জিন, হুম জিম দু পেশ জুন, হুম জিম নুন পেশ জুন, বাহ মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর করেছেন ভাই। চলেন ভাই এটাকে আপনি ইজরা করেন তো। জিমের ওপর দু জাবার তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। হুম মাশাআল্লাহ তারপরে জিমের
জিমের ওপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বাহ, যেমন মাশাল্লাহ, জিম, জিম। খুব সুন্দর পড়েছেন ভাই, বাহ। মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের সাদ্দাম হোসেন। জি হুজুর। পড়েন সাদ্দাম হোসেন ভাই। ডাল দু জাবার দা, ডাল দু জাবার দা, দাল দু জাবার ডাল দান। ডাল দু জাবার দান। হুম। জি হুজুর, আপনি যখন বুঝাচ্ছিলেন তখন আমি আসতে পারিনি, আমি একটু লেটে এসেছিলাম প্রথমে যখন বুঝাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, একটু দেখে নেবেন ভিডিওটা, এখন পড়েন। ইনশাল্লাহ ক্লাস হয়ে গেলে ভিডিও একটু দেখবেন, ঠিক জি আছে? হুজুর, আচ্ছা চলেন। ঠিক আছে হুজুর। ডাল নুন জাবার নু, ডাল নুন জাবার নুন, দাল নুন জাবার ডাল দান। ডাল নুন জাবার ডান, হুম। দেখেন, এটা হচ্ছে নুন ডাল সাকিনের নুন পড়া, জাবার ডান। আর এটা হচ্ছে তানবিনের পড়া। এটা তানবিনের পড়া, এটা নুন সাকিনের পড়া। তানবিন আর নুন সাকিনের পড়ার জি হুজুর, আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের একই পড়া রকম এইটা একই রকম, কিন্তু একই দেখতে রকম, আলাদা, দেখতে আলাদা। দেখতে আলাদা। জি আচ্ছা হুজুর। চলেন, তারপরে পড়েন। নু এ, হুম। ডাল ডাল, ডাল ডবল জে, ডাল দু জে ডাল, হ্যাঁ, দি, দাল দুজের দি দিন। দিন, হুম, ডাল দু তারপরে, জে দিন, তারপরে ডাল নুন, ডাল নুন জে দিন, হুম, মাশাল্লাহ, তারপরে ডাল ডবল পেশ দু দু, পেশ। দু পেশ দু, ডাল দু পেশ ডা- দু নয়, ডাল পেশ তো দু, দুন, কিন্তু ডাল পেশ তো দু হয়, কিন্তু আমাদের এখানে ডবল পেশ আসছে। তাহলে দাল দু পেশ দুন হবে, দুন। হ্যাঁ। ডাল দো পেশ দুন, হুম, তারপরে ডাল নুন পেশ দুন। মাশাল্লাহ। চলেন ভাই, ইজরা করেন তো জি। এই দুটোকে। ডালের ওপরে ডবল পেশ এসছে, ডবল পেশটা হচ্ছে, ডবল পেশ নয়, ডবল পেশ এসছে ডালের ওপরে দু পেশ এসছে। ডবল পেশ বললে হবে, কেমন একটা দেখায়, ডবল পেশ বললে কেমন একটা লাগে, জি হুজুর, সেই জন্য করে দু পেশ ওটা বলছি। ইংরেজি হয়ে যাচ্ছে। ডালের উপরে দু দু পেশ পেশ দু, তানবিন এসেছে। ডালের ওপরে দু পেশ তানবিন এসছে, তানবিনের পড়াটা, তানবিন ও নুন তানবিনের সাকিনের পড়া। তানবিনের নুন সাকিনের পড়া একই রকম পড়তে হবে, একই মাশাল্লাহ, রকম তারপরে ভাবে পড়তে হবে। ডালের ওপরে পেশ এসছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া টেনে না, টেনে পড়তে হবে, না টানা যাবে না। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের তারপরে ওপরে সাকিন এসছে, সাকিনের পড়া ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনের পড়া নয়, নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি জি, নুনের ওপরে সাকিনের পড়াটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশা, চলেন ভাই মিউট করে নেন। এবার আসে দেখেন, আমাদের অনুশীলনী এসছে। এই যে অনুশীলনী গুলো আমরা পড়বো, আমি একটা অনুশীলনী বলে দিচ্ছি, বাকিগুলো আপনারাই পড়বেন। দেখেন, আদান, আইন আলিফি জাবার আ, দাল দু জাবার দান, আদান। ইজরা দেখেন, আইন আলিফ জাবার আ, আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল দু জাবার দান, দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তারপরে দেখেন এটা সাউ, সিন ওয়াও জাবার সাউ, হামজা দুজের ইন, সাউইন। ইজরা দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, ওয়াও লিন, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। আইনের নিচে দুজের তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এমন ভাবে আমরা পড়বো, ঠিক আছে? চলেন, প্রথমে পড়বেন আমাদের এম রহমান ভাই। এম রহমান ভাই এদিকে পড়েন। এম রহমান ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিছুই শোনা যাচ্ছে না ভাই।
এম রহমান ভাই, আপনার পড়া কিছুই শোনা যাচ্ছে না ভাই। হা এম রহমান ভাই, শুনতে পাচ্ছেন? ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা, কিছু শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে আসছে ভাই। হ্যালো। হ্যাঁ জি, এবার শুনতে পাচ্ছি, পড়েন। শুনতে পাচ্ছি না জি আপনার কথা, এম রহমান ভাই। আচ্ছা, আচ্ছা, আমাদের অন্য ভাইকে ধরি দেখি। আচ্ছা, এম কি ওসমান ভাই আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাই দুটো। আজ আবার ফা, মিম নুন সাবার মান, ফামান, মাশাল্লাহ, তারপর একটা। কাপ নুন পেশ কুন, মাশাল্লাহ। ফামান ইজরা করেন। আজ আবার ফা, ফায়ের উপরে যাবা, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, তারপরে। মিমের উপরে মিমের উপরে যাবা, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন আমাদের মাফিজুর মোল্লা ভাই, পড়েন তো। আইন মাফিজুর। আলিফ হ্যাঁ, জবর আ, হ্যাঁ, দাল দুই জবর দান, আদান। মাশাল্লাহ, তারপরে। সিন র জবর উসার, হা দুই জবর, এই হামজা দুই জবর হিম, সেরাহিম। সিন ওয়াও জাবার। সিন আউ জবর সাউ, হ্যাঁ, হামজা দুই জবর হিম, সাউ হামজা হিম। দুজের হিন নয়, হামজা দুজের ইন। হামজা দুই জবর ইন, সাউ হিম, আবার হিন বলে। সাউ ইন। হ্যাঁ, চা দা নিজরা করেন। আইনের আলিফের ডান দিকে জবর আছে, আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে। ডালের, হ্যাঁ, আলিফ মাদ্দাকে। আলিম মাদ্দাকে সহদায় আর খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, তারপরে। ডালের উপরে দুই জাবা আছে, দুই জায়গায় দালের উপরে দু জাবার তানবিন, তানবিন এসেছে। তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাল্লাহ, চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, বৃষ্টি হচ্ছে হুজুর, শোনা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই, মিউট করে নেন তাহলে। শামসুল ইসলাম মোল্লা ভাই আসেন, এ দুটো পড়েন। মিম জবর মা, র জবর র, মার, দদ দু পেশ দুন, মার, মারওয়াদুন। মাশাল্লাহ, ইজরা করেন। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দদের উপরে দু পেশ এসছে, দু পেশ, এবং দু পেশ হলো তানবিন, তানবিনের ও দু পেশ এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিন আওয়াজ, তানবিন এমন ভাবে শর্টে বলবেন, অতগুলো বলতে গেলে আপনাদের গুলিয়ে দেবেন। জদের উপরে দু পেশ তানবিন এসেছে, দদের উপরে দু পেশ, না তো আপনারা জি, বলছেন দদের উপরে দু পেশ এসেছে, দু পেশ তানবিন, অনেকগুলো কথা হয়ে যাচ্ছে, শর্টে করে দেবেন। জদের উপরে দু জি, পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, বুঝে এসছে। জি, জি। তারপর একটা পড়েন। রসুলুন, র জবর র, সিন পেশ সু, রসু, লাম দু পেশ লুন, রসুলুন। মাশাল্লাহ, চলেন ভাই, মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, তারপরে আসেন আমাদের মনিরুল শেখ।
এ দুটো পড়েন ভাই। হাফেজ ও হু, দাল দু জবর দাল, হু, দাল দু জবর দান, হু দান। তারপর একটা গান, গাইন আলিফ জবর গা, গইন, সিন জের, গইন গাইন, আলিফ জবর গ। গাইন আলিফ জবর গাইন, গাইন আলিফ জবর গ, সিন জের সি, আপনি গই গণনা করছেন সি। ভাই, টান দিচ্ছেন না গণনা করছেন আপনি? টান আলাদা, গণনা আলাদা। আপনি যে সিন করছেন এটাকে বলা হয় গণনা, আর টান হচ্ছে সিন। জি হুজুর। বুঝতে পারছেন? সিন জের সি, হুম। গইন সি, কফ গইন দুজের সি কেন? কিম, আবার গোড়া থেকে পড়েন, আস্তে আস্তে পড়েন, ধীর মেজাজে পড়েন ভাই। তাড়াহুড়ো করে পড়ে কোথায় গইন, যাবেন ভাই? পড়েন। গইন আলিফ জবর গন, গইন আলিফ সিন, জাবার গ। গন হবে কেন? দুজের এসে কি গন হবে ভাই? গইন, গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দুজের কিন, গ সি কিন, মাশাল্লাহ। গ সিকিন। গ সি কিন, হ্যাঁ, ইজরা করেন তো গ সিকিনটা। গ আলিফ জবর গ, গর গ আলিফের আলিফ ডান জবর, দিকে যাবার, গইন আলিফ জবর গ কেন ভাই? গইন আলিফ জবর গই, গইন আলিফ জবর নাই, আলিফের ডান গই। দিকে যাবার সে, গইন আলিফ জবর যাবার, গ। ভাই গই হবে কেন? একবার গই বলছেন, একবার গন বলছেন। গইন আলিফ গইন জবর গ। আলিফ জবর গ, হুম। পরে এর উপরে আলিফের ডান দিকে যাবার এসছে, তাকে এক আলিফ মাত্র টান দিয়ে পড়তে হবে। তাকে কি বলে? সিনে, তাকে আলিফ মাত্র বলে। হুম, সেটা বলতে হবে। চলেন তারপরে। সিনের নিচে সিনের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। কফের নিচে তানবীর এসছে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ এটা টান বলতে দেওয়া হবে নিষেধ। ভাই। হ্যাঁ, কফের, তারপরে কফের নিচে তানবীর এসছে, দুজের তানবীরে, তানবিন। তানবীরের পড়া, জি হুজুর। কফের নিচেই দুজের তানবিন এসছে। কফের নিচে দুজের তানবীর এসছে, তানবীরে পড়া, নুন সাকিনে পড়া একই রকম পড়তে হয়। হুম। কি বলছেন? তানবিন বলেন। তানবিন। হ্যাঁ, চলেন ভাই, মাশাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আমাদের এম রহমান ভাই। আসছেন ভাই? ঠিক হয়েছে এম রহমান ভাই? জি ভাই, আপনার নেটওয়ার্কের প্রচুর সমস্যা, এখনো পর্যন্ত ঠিক হয়নি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক করেন ভাই, আপনাকে লাস্টে পড়া ধরা হবে, ঠিক আছে? চলেন। জি। হ্যালো। হ্যাঁ বলেন ভাই। এম রহমান ভাই শুনতে পাচ্ছেন? কি হয়েছে আজকে? আচ্ছা, এম রহমান ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, ওনাকে লাস্ট দেখা যাক। হ্যালো। আচ্ছা, তারপরে আসেন আমাদের এম বি সিদ্দিক মোল্লা ভাই, আসেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি, আপনার কথা শোনা যাচ্ছে না এম রহমান ভাই, শোনা যাচ্ছে না ভাই, আপনি মিউট করে নেন। ইনশাল্লাহ এখন সবার শেষে, সবার শেষে ইনশাল্লাহ। এম বি সিদ্দিক মোল্লা ভাই পড়েন এ দুটো। দেখা যায় আইন আলু যাওয়ার অ, আ, আইন দাল আলিফ জাবারা দু আ। যাবার আন, আইন আলু যাবার আ, দাল দু যাবার দান, আদান, তারপরে সিন ও যাবার সও, হামজা সাউ। দুজের ইন, সাউ কেন? সাউ। সও ইন, সিন ও যাবার সাও, হুম। হামজা দুজের ইন, সাও ইন। মাশাল্লাহ। ইজরা করেন তো, সাউ ইনটা ইজরা করেন। ও সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ওয়াও যেমন সাও, সাকিনের ডান দিকে আহাম, যাবার এসছে, তাকে ওয়াও লিন বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, ভুলে আছে।
অ সাকিনের ডান দিকে জাবার এসেছে তাকে অউলিন বলা হয়। আর হামজার নিচে জের ওয়াও এসেছে লিনকে কেমন ভাবে পড়তে হয় বলবেন তো? ওয়াও লিনকে নরম আওয়াজ এগুলো বলবেন তো ভাই? হ্যাঁ হ্যাঁ, অউ সাকিনের ডান দিকে জাবার এসেছে একে অউলিন বলে। অউ সাকিনকে একটু নরম আওয়াজে পড়তে হয়। ওয়াও সাকিন কেন, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া অউলিনকে নিষেধ। অউলিনকে তার মানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। তারপরে হামজা হামজা নিচে দুজের এসেছে, দিন হলো তানবিন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এখানে তো টাইম তো হয়ে এসছে, ঠিক আছে। তাহলে আপনাদের পড়াকে একা দেয়া থাকলো, আর যাদের পড়া বাকি রয়েছে ইনশাল্লাহ দ্বিতীয় জুম দেওয়ার পরে আপনাদের পড়া নেওয়া হবে, ঠিক আছে। যাদের পড়া শোনাতে বাকি রয়েছে। তো আজকের এই পড়া কি আপনারা দেয়া হলো, আপনাদের এই যে তানবিন ও নুন সাকিনের পড়াটা সুন্দরভাবে তৈরি করে আসবেন। আর তার সাথে সাথে কাজ দেয়া হলো সবক নাম্বার 5 আর সবক নাম্বার 6। সবক নাম্বার 5 আর সবক নাম্বার 6 আর সবক নাম্বার 7, এই তিনটে সবক নাম্বার আপনারা ভালোভাবে তৈরি করে আসবেন বানান ইজরা সমেত, ঠিক আছে। চলেন, তাহলে এই লিঙ্কে কেটে দিচ্ছি, আবার লিঙ্ক দেওয়া হচ্ছে, লিঙ্কে ক্লিক করে আপনারা আবার জয়েন হয়ে যাবেন।